হ্যালো 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 সকল স্টুডেন্টকে, সকল এমাসদের এমাস রান হইতে স্বাগত জানাই। যারা বেসিক্যালি যেই প্রিপারেশন করতে চাইছে, যারা বেসিক্যালি যেই কোশ্চেন প্র্যাকটিস করতে চাইছে, যেই কনসেপ্ট কিভাবে বোর্ডের সাথে মিলবে সেগুলো দেখতে চাইছে, তো তাদের জন্য এটা হচ্ছে, তাদের জন্যই বেসিক্যালি এই ভিডিও। যারা শুধু বোর্ডের জন্য করছে তাদের জন্য কিন্তু এই ভিডিও নয়। তো যারা ড্রপার্স, ডাব্লিউবিজেই দেবে, যেই মেন্স দেবে বা নেটের প্রিপারেশন করছে তারা এই ভিডিও দেখতে পারে। তো প্রথমে আমি কি করব, কনসেপ্ট, যেই কনসেপ্ট গুলো যেই রিলেটেড হবে, যেই কনসেপ্ট গুলো দিয়ে যেই কোশ্চেন সলভ হবে বেসিক্যালি সেই ধরনের কনসেপ্ট গুলো বলবো, এবং তার রিলেটেড কোশ্চেন গুলো যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছিল তার রিলেটেড কোশ্চেন গুলো যেগুলো হতে পারে সেই ধরনের কনসেপ্ট গুলো কিন্তু বলা হবে তোমাদের। তো প্রথমে আমি নিয়েছি লাইট চ্যাপ্টার। কেন লাইট চ্যাপ্টার নিয়েছি? যারা ফোর্থ সেমিস্টারে পড়ছে তারা লাইট পড়ছে, সেই লাইট চ্যাপ্টারের সাথে সাথে বোর্ডের পড়ার সাথে সাথে কিন্তু তারা এটা দেখতে পারে। যারা যারা বেসিক্যালি যেই নেটের প্রিপারেশনের কথা ভাবছে তাদের জন্যই বলছি, ডব্লিউবি যেই প্রিপারেশনের কথা ভাবছে তাদের জন্য বলছি। তো বেশি তো এখানে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন অফ লাইট আমরা পড়বো, বেশি থিওরি বলবো না, যতটুকুই দরকার ততটুকুই, প্লাস তার রিলেটেড কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। তো প্রথমে তো আমাকে জানতে হবে রিফ্লেকশন অফ লাইট কি হবে। তো রিফ্লেকশন অফ লাইট হচ্ছে যে লাইট যখন কোনো মিডিয়ামে পড়বে, সেই মিডিয়ামে কোনো একটা সারফেসে পড়বে, সেই সারফেস থেকে লাইট যখন রিটার্ন ব্যাক করে সেম মিডিয়ামে চলে আসবে, সেই ফেনোমেনাকে আমরা কি বলবো, রিফ্লেকশন অফ লাইট। when light falls on any surface and it reflect back to সেম মিডিয়ামে রিফ্লেক্ট করে যদি চলে আসে তাহলে আমরা সেটাকে রিফ্লেকশন বলবো। যারা লিখতে চাইছে, নোটস বানাতে চাইছে, তারা কিন্তু এই কথাগুলো লিখে নিতে পারে, ঠিক আছে? সমস্ত কিছু আমি বোর্ডে লিখবো না। তো রিফ্লেকশনে সেম মিডিয়ামে কিন্তু লাইট আবার রিটার্ন ব্যাক করবে। তার মানে এটা যদি কোনো সারফেস হয়, সেই সারফেসে এটা গিয়ে আবার সেম মিডিয়ামে রিফ্লেক্ট করবে। তো এটাকে বলা হয় ইনসিডেন্ট রে, এটাকে বলা হয় রিফ্লেক্টেড রে। ইনসিডেন্ট রে আপতিত রশ্মি, আপতন রশ্মি, আপতিত রশ্মি আর প্রতিফলন রশ্মি, ঠিক আছে? তো রিফ্লেক্টেড রে আর হচ্ছে এটা ইনসিডেন্ট রে। এখান থেকে আমাদের এইটা হবে নর্মাল অভিলম্ব, দিস ইজ রিফ্লেক্টেড রে, আর এটা হচ্ছে ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে, ঠিক। তো রিফ্লেকশন কি বললাম, ইনসিডেন্ট রে পড়বে, ইনসিডেন্ট রে গিয়ে রিফ্লেক্ট করে আসবে, আর এটা হচ্ছে আমাদের নর্মাল। আর এটাকে আমরা লিখবো আই ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এটাকে লিখবো আর হচ্ছে যেটাকে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আপতন কোণ আর প্রতিফলন কোণ আমাদের বলা হবে, ঠিক। তো এটা হচ্ছে আমাদের রিফ্লেকশনের পার্ট। এবার এর থেকে কিভাবে কোশ্চেন হতে পারে তার আগে একটু জেনে নিই যে এই রিফ্লেকশন দুটো টাইপের হতে পারে, রেগুলার রিফ্লেকশন, ইরেগুলার রিফ্লেকশন। রিফ্লেকশন দুটো টাইপের, একটা হচ্ছে রেগুলার, রেগুলার রিফ্লেকশন, রেগুলার রিফ্লেকশন, আর একটা হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন। একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন, এটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন, আর এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। যারা বাংলায় পড়ছে তারা পাশে পাশে করে বাংলায় কিন্তু লিখে নেবে, ঠিক। তো রিফ্লেকশনের দুটো পার্ট, রেগুলার আর হচ্ছে ইরেগুলার। রেগুলার যদি বলা হয় তাহলে কি হবে, রেগুলার রিফ্লেকশনে হচ্ছে যে আমাদের এমন কোন তল আছে, যেটা হচ্ছে এমন কোন সারফেস আছে, দ্যাট সারফেস ইজ প্লেনার সারফেস। তো প্লেন সারফেসের উপরে যদি প্যারালাল ইনসিডেন্ট রে পড়ে, তাহলে রিফ্লেক্টেড রে ও প্যারালাল যদি হয় তাহলে আমরা বলবো রেগুলার রিফ্লেকশন। তাহলে কি হবে, ইনসিডেন্ট রে, প্যারালাল ইনসিডেন্ট রে কোনো সারফেসের উপরে পড়বে, আফটার রিফ্লেকশন প্যারালাল থাকবে, তাহলে সেটা রেগুলার রিফ্লেকশন বলা হবে। ইরেগুলার রিফ্লেকশন কি হবে, ইরেগুলার রিফ্লেকশন হচ্ছে যে কোনো সারফেস, কার্ভ সারফেস, সেখানে কি হয়েছে, প্যারালাল রে কিন্তু পড়েছে, প্যারালাল রে পড়েছে, কিন্তু রিফ্লেকশনের পর কেমন হবে একটু দেখে নিই। আমি যদি এই পয়েন্টকে আমরা ইনসিডেন্ট পয়েন্ট বলি, তাহলে এখানে নর্মাল ড্র করতে হবে। কেমন নর্মাল ড্র করা সবাই শিখে নেবে, কার্ভ সারফেসে নর্মাল কিভাবে ড্র করতে হয়। এমনি প্লেন সারফেসে নর্মাল কি হবে, সারফেসের পারপেন্ডিকুলার ছবি এঁকে দিলাম, এটাই নর্মাল হবে, অভিলম্ব, ঠিক। কিন্তু এখানে আমাদের স্পর্শক টানতে হবে বা ট্যানজেন্ট টানতে হবে, সেই ট্যানজেন্টের পারপেন্ডিকুলারটা কি হয়ে যাবে, নর্মাল হবে, তাহলে এটা নর্মাল। এটা যদি নর্মাল হয় এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই হবে, এখান থেকে রিফ্লেক্টেড রে যেটা যাবে সেটা এমন ভাবে যাবে, ঠিক। তো তাহলে বলি স্যার তাহলে সেকেন্ডটাই এঁকে দেখি। সেকেন্ডটাই হচ্ছে আমাদের এইভাবে ট্যানজেন্ট,
আর তার যদি নর্মাল একে দেখি প্রায় এরকম যাচ্ছে, তাহলে এখান থেকে দেখব যে রিফ্লেক্টেড রেটা এমন ভাবে বেরিয়ে গেছে। তো রিফ্লেক্টেড রে যেগুলো আছে সেটা কিন্তু প্যারালাল নয়, ইনসিডেন্ট রে প্যারালাল এসছে, রিফ্লেক্টেড রে প্যারালাল আসেনি, সেটাকে আমরা কি বলবো, ইরেগুলার রিফ্লেকশন বলবো। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, কার্ভ সারফেসে আমরা কিভাবে নর্মাল ড্র করব। কার্ভ সারফেসে নর্মাল ড্র করার হচ্ছে, প্রথমে আমি ওই পয়েন্ট নেব, ওই পয়েন্টের ট্যানজেন্ট ড্র করব, সেই ট্যানজেন্টের পারপেন্ডিকুলার কিন্তু নর্মাল হবে। তাহলে এর উপরে একটা কোশ্চেন দেখে নিই, যেটা হচ্ছে আগে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসেছিল। কি ছিল কোশ্চেন? রিফ্লেকশনের উপরে কোশ্চেন ছিল, একটা স্পেরিক্যাল মিরর আছে, ঠিক এরকম করে একটা মিরর আছে, এরকম করে একটা মিরর আছে, ঠিক। ও, এটা সেন্টার পয়েন্ট হতে হবে, সরি, এটা একটু নামিয়ে দিই যাতে এটা সেন্টার পয়েন্ট। যদি সেন্টার পয়েন্ট মানে এটা হচ্ছে অরিজিন, মানে 0 0 পয়েন্ট, এর আর দেওয়া আছে, এর আর দেওয়া রয়েছে, এর কি দেওয়া রয়েছে, এর রেডিয়াস দেওয়া রয়েছে। বলছে আমি কোনো প্যারালাল ইনসিডেন্ট রে ফেলেছি, কিন্তু আফটার রিফ্লেকশন সেটা যেন ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়, তাহলে যেই পয়েন্টটা আছে যেই পয়েন্টে ইনসিডেন্ট হয়েছে সেইটার কোঅর্ডিনেট বলতে হবে। কোঅর্ডিনেটস অফ ইনসিডেন্ট পয়েন্ট, কোঅর্ডিনেট অফ ইনসিডেন্ট পয়েন্ট, যে পয়েন্টে আমি ইনসিডেন্ট রে ফেললে আফটার রিফ্লেকশন ভার্টিক্যাল হয়ে যাবে বা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয়ে যাবে, সেই পয়েন্ট আমাকে খুঁজতে হবে। সেই পয়েন্টটা কি হবে? আমি ধরে নিলাম এই পয়েন্ট এক্স ওয়াই, এই এক্স ওয়াই কি হবে আমাকে বলতে হবে। তো ভেবে দেখো, রিফ্লেকশনেরই কোশ্চেন, এইটা হচ্ছে দর্পণ, ঠিক আছে। তো আমাদের এক্স ওয়াই বের করতে হবে, সিম্পল হচ্ছে, একটু ভেক্টর লাগবে, আর রিফ্লেকশনের কনসেপ্ট দিয়ে আমরা কিন্তু এই কোশ্চেনকে সলভ করবো। তো তোমরা পজ করে আগে সলভ করে দেখো, যদি না হয় দেন সলিউশন দেখো, ঠিক আছে। তো আমি শুরু করছি, দেখো। তো প্যারালাল রে গেছে ইনসিডেন্ট, সেটাই ভার্টিক্যাল হয়ে গেছে ওয়াই অ্যাক্সিসের সাথে আফটার রিফ্লেকশন। আচ্ছা, ভালো কথা, আমাদের একটা জিনিস জানতে হবে যে এই যে আই প্লাস আরটা কি হবে, এটা হচ্ছে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে এর মধ্যবর্তী কোণ হচ্ছে 2i। 2i মানে কি? আই প্লাস আর মানে 2i, কারণ আই আর আর সমান, ঠিক। রিফ্লেকশনের যে রুলস আছে, রিফ্লেকশনের রুলস বলা হয়নি, বলে দিচ্ছি। রিফ্লেকশনের রুল হচ্ছে যে, প্রথম রুল হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেম হবে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্লেক্টেড অ্যাঙ্গেল ইজ সেম, অ্যান্ড হ্যাঁ, ইনসিডেন্ট অ্যাঙ্গেল রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেম হবে, প্লেনার সারফেস হোক আর কার্ভ সারফেস হোক, সবার জন্য কিন্তু সেম হতে হবে। তারপরে বলেছে যে ইনসিডেন্ট রে আর নর্মাল আর রিফ্লেক্টেড রে দে লাইজ ইন সেম প্লেন, তারা কিন্তু একটাই তলে থাকবে। ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, মানে আমি যদি তিনটেকে দেখি, ধরে নাও ইনসিডেন্ট রে, নর্মাল আর রিফ্লেক্টেড রে, তো একটাই যেন দেখা যায়, মানে একটাই তলে থাকবে তিনটে, কখনো কখনো এই তল থেকে বেরিয়ে যাবে না, এই তল থেকে বেরিয়ে একটা এরকম থাকতে পারে না, এরা একটাই তলে থাকতে হবে এদেরকে, ঠিক। তো কোশ্চেন যেটা ছিল, তো এভাবে সমান্তরাল কি ছিল, প্যারালাল রে, এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল রে কিন্তু ইনসিডেন্ট করেছে, ঠিক। এবার ওয়াই অ্যাক্সিসের সাথে কিন্তু কি হয়েছে, ওয়াই অ্যাক্সিসের সাথে কিন্তু ভার্টিক্যাল হয়ে গেছে, মানে প্যারালাল হয়ে গেছে ওয়াই অ্যাক্সিসের। তো আমাদের যেটা জানার বিষয়, ইনসিডেন্ট আর রিফ্লেক্টেড রের মধ্যে যে অ্যাঙ্গেল হয়, তার যদি হাফ করে দিই তাহলে আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল পেয়ে যাবো, ঠিক আছে। তো এটা 2i। তো এখানে আমাদের এই যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। এবার আমরা জানি ইনসিডেন্ট আর রিফ্লেক্টেড এর অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে তার হাফ অ্যাঙ্গেল θ/2 কি হয়ে যাবে, তার হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়ে যাবে। তার মানে এর যা অ্যাঙ্গেল আছে এর হাফ করলে আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল পেয়ে যাব। তাহলে হাফ মানে আমাদের এই হাফ লাইনটা হচ্ছে যে 45,
আচ্ছা কি বলি স্যার 45, এই ডটের লাইনটা তো তাহলে লম্ব হবে মানে নর্মাল হবে, আর সার্কেলের নর্মাল তো সবসময় সেন্টারের মধ্যে দিয়ে যায়, তো সেন্টারের মধ্যে দিয়ে যাবে। তো আমাদের যে ডায়াগ্রামটা হবে, এই 90টাকে আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। এই 45-এ গিয়ে এ কিন্তু সেন্টারের মধ্যে দিয়ে যাবে, আর এই যে ডিস্টেন্সটা হবে এটা আর হবে, তাহলে এটা 45 বলে এটাও 45 ডিগ্রি হবে। তার মানে আমাদের কাছে আর একটা আছে, সেই আর 45 অ্যাঙ্গেলে আছে, তাহলে আমরা এক্স ওয়াই কিন্তু সহজে পেয়ে যাব। এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এক্স হবে এইটা, আর ওয়াই হবে এইটা, তাহলে একটা ট্রায়াঙ্গেল পেলাম যেটা হচ্ছে আর, আর এটা হচ্ছে 45, তাহলে এক্স হয়ে যাবে আর কস 45, আর ওয়াই হয়ে যাবে আর সাইন 45, তাহলে এটা হবে r/√2, আর এটাও হবে r/√2। কিন্তু খেয়াল রাখতে হবে 0 0 পয়েন্ট হচ্ছে এটা, তাহলে পজিটিভ নেগেটিভের সাথে কিন্তু লিখতে হবে। তো এখানে নেগেটিভ সাইডে পড়ছে, তো কোঅর্ডিনেট যেটা হবে -r/√2, আর উপরের দিকে ওয়াই তে তো পজিটিভ আছে, তাহলে r/√2। সো এটাই আমাদের কিন্তু অ্যাঙ্গেল, এটাই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটা রিফ্লেকশনে, কার্ভ সারফেসে যে রিফ্লেকশন, সেটার একটা ভালো কোশ্চেন কিন্তু এটা। ঠিক, চল নেক্সট কনসেপ্টে চলে যাই। পরে আরো যে থাকবে রিফ্লেকশনের পার্ট, সেগুলো আমরা কোশ্চেনের সাথে সাথে কিন্তু করব। ঠিক, তো রিফ্লেকশনে ল পড়লাম আর এটা বললাম, এবার আমরা একটু ডেভিয়েশন পড়ে নিই। ডেভিয়েশনটা কি? ডেভিয়েশন বলছে এভাবে যে একটা লাইট এইভাবে এসছিল, একটা ইনসিডেন্ট রে এইভাবে পড়েছে, তার যাওয়ার কথা ছিল কিন্তু এইখানে এই দিকে, যদি এই দর্পণ বা মিররটা না থাকতো তাহলে এ সোজা কিন্তু এই পথে চলে যেত, কিন্তু এই মিরর থাকার কারণে এ কি করছে, নিজের পাথ থেকে ডেভিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে আই, আর এটা হচ্ছে আর, আর এই যে ডেভিয়েশনটাকে আমি লিখছি ডেল্টা। দিস ইজ চ্যুতি বা ডেভিয়েশন, চ্যুতি বা ডেভিয়েশন অ্যাঙ্গেল, ডেভিয়েশন অ্যাঙ্গেল। যে পথে যাচ্ছিলাম সেই পথ থেকে ঘুরে গেছি, ঠিক, যে পথে যাচ্ছিলাম সেই পথে না গিয়ে অন্য পথে ঘুরে গেছি, মানে আমার চ্যুতি ঘটেছে, মানে আমার ডেভিয়েশন ঘটেছে। পড়াশুনো করার কথা ছিল, পড়াশুনো না করে অন্য কিছু করছি, ফোন ঘাঁটছি, তাহলে ডেভিয়েশন ঘটেছে। ঠিক, তো এখানে কি হয়েছে, ইনসিডেন্ট রে এদিকে যাচ্ছিল, সেই ইনসিডেন্ট রে কি করেছে, এইদিকে ঘুরে গেছে, তাহলে ডেল্টা যেটা হবে সেটা আমরা এখান থেকে সহজে বের করতে পারবো। কারণ দেখতে পাচ্ছি আই প্লাস আর প্লাস ডেল্টা 180 হচ্ছে, আই প্লাস আর প্লাস ডেল্টা 180 হচ্ছে, তাহলে আই আর আর তো সমান হয়, তো আই কেও আই লিখছি, আর কেও আই লিখছি, প্লাস ডেল্টা ইকুয়াস টু 180। তো এখান থেকে ডেল্টা পাবো 180 মাইনাস 2i। তো আমাদের যে চ্যুতিটা হবে, যে ডেভিয়েশন অ্যাঙ্গেলটা হবে, সেটা 180 মাইনাস 2i। তার মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যখন দিয়ে দেবে, আমরা সহজেই কিন্তু ডেভিয়েশন অ্যাঙ্গেল বের করতে পারবো। ঠিক আছে, সহজেই আমরা ডেভিয়েশন অ্যাঙ্গেল বের করতে পারবো। তাহলে দেখো আমাদেরকে সহজ কোশ্চেন করতে পারে, এ লাইট রে ফলিং নর্মালি, এ লাইট রে ফলিং নর্মালি টু দি সারফেস, হোয়াট ইজ দি ডেভিয়েশন। একটা একটা আলোক রশ্মি লম্বভাবে একটি তলের উপর পড়ছে, এর চ্যুতি কি হবে? তো তোমরা কমেন্টে বলতে পারো যারা বুঝতে পেরে গেছো, না হলে তোমাদেরকে ছবি এঁকে বুঝতে হবে। ঠিক আছে, আমি বলেছি এমন একটি রশ্মি পড়ছে যেটা হচ্ছে লম্বভাবে পড়েছে, মানে পারপেন্ডিকুলারলি একটা সারফেসের উপরে পড়েছে, তার ডেভিয়েশন কি হবে, তার ডেভিয়েশন কি হবে? প্রথমে তো অনেকেই এটাতে যদি আমি ইনসিডেন্ট অ্যাঙ্গেল জিজ্ঞেস করে নিই, অনেকেই ঘাবড়ে যাবে, বলবে স্যার ইনসিডেন্ট অ্যাঙ্গেল 90 হচ্ছে। ইনসিডেন্ট অ্যাঙ্গেল কারা কারা 90 বলছে? ইনসিডেন্ট অ্যাঙ্গেল 90 হবে না, ইনসিডেন্ট অ্যাঙ্গেল 0 হবে, কারণ এখানে যে নর্মাল আছে, সেই নর্মাল বা অভিলম্ব যেটা, সেটা কিন্তু এটাই। তো নর্মালের সাথে ইনসিডেন্ট অ্যাঙ্গেল কি হবে? ইনসিডেন্ট নর্মালের সাথে যে ইনসিডেন্ট রে আছে, জিরোতে আছে, তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল 0 হবে। সবসময় খেয়াল রাখবে বাচ্চা, এটাই সবসময় ভুল করে, যে লম্ব পড়েছে মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল 90 হবে। লম্ব পড়েছে, তলের লম্বতে পড়েছে, কিন্তু আমাদের যে অভিলম্ব আছে, সেই অভিলম্ব থেকেই তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল মেজার করা হয়। দিস ইজ দি অ্যাঙ্গেল বিটুইন নর্মাল অ্যান্ড দি ইনসিডেন্ট রে। অভিলম্ব এবং যে আপতিত রশ্মি আছে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আপতন কোণ, এটা আমাকে খেয়াল রাখতে হবে। তো সারফেসের সাথে 90 হলে কি আছে, আমাদের আই তো 0 হবে। আচ্ছা, আই যদি 0 হয়, রিফ্লেক্সারের থেকে আরও তো 0 হবে, আর 0 হবে, আইও 0 আরও 0, তাহলে ডেল্টা কি হচ্ছে, I0 R0 180 মাইনাস 2 ইন্টু 0,
হয়ে যাবে আমাদের 180। আরে 180 তো হয়েছে, তোমাকে এই দিকে যেতে বলছিলাম, লাইটকে এই দিকে যেতে বলছিলাম, লাইট কি করেছে, এভাবে পড়ে ঘুরে গেছে, লাইট এভাবে পড়ে এভাবে ঘুরে গেছে, তার মানে আমি গেলাম ইউ টার্ন নিয়ে নিলাম, পুরোপুরি 180 কিন্তু আমাদের ডেভিয়েশন হবে। তো এই লাইট এসছে, লাইট ইউ টার্ন নিয়ে নিয়েছে, তো ডেভিয়েশন বা চ্যুতি যেটা হবে সেটা 180 ডিগ্রি হবে। ঠিক আছে, চল নেক্সট পার্ট। এবার আমরা কি করবো, প্লেন মিরর। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্লেন মিরর। প্লেন মিররে কিভাবে রিফ্লেকশন, আমরা প্লেন মিররের উপর রিফ্লেকশন এর যে বিভিন্ন ধরনের টাইপের কোশ্চেন হতে পারে সেটা করবো। ঠিক আছে, তো প্লেন মিরর, প্লেন মিরর, প্লেন মিররে কি কি হতে পারে। এক, প্লেন মিরর, প্লেন মিরর আমরা এভাবে বানাই, এই যে প্লেন মিরর, ঠিক, যেটাতে হ্যাশ দাগ দেওয়া আছে সেটা হচ্ছে সিলভারিং পার্ট, মানে দিস ইজ সিলভার পার্ট, যেটাতে হ্যাশ দাগ দেওয়া আছে সেটা হচ্ছে সিলভার পার্ট, আর এটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস। তো সিলভার সারফেস এটা হচ্ছে ব্যাক সাইড, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, যেদিক থেকে রে আসবে, যেদিক থেকে রে আসবে। ঠিক, তো প্লেন মিররের সম্পর্কে আমরা জানি। প্লেন মিররে কি হয়, কিভাবে ইমেজ ফর্ম হয়। প্রথম কথা, প্লেন মিররে হচ্ছে সবসময় ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়, মানে মিররের মধ্যেই হচ্ছে কি হচ্ছে, ইমেজ ফর্ম হচ্ছে। তো প্লেন মিররের যে পয়েন্ট গুলো আছে সেগুলো একটু ডিসকাস করে নিই। ভার্চুয়াল ইমেজ ফর্ম হবে, অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়। তারপরে কি হয়, তারপরে হচ্ছে যে আমি যদি এখানে একটা অবজেক্টকে রাখি, সেই অবজেক্টের একটা রে এইভাবে আসবে, দিয়ে পারপেন্ডিকুলার পড়েছে, তো আবার ঘুরে ব্যাক করে চলে যাবে। আমি যদি আর একটা রশ্মি এভাবে নেই, আর একটা রে এভাবে গেছে, এইখানে যদি আলফা অ্যাঙ্গেল করে, তাহলে আলফা অ্যাঙ্গেলেই কিন্তু আবার ব্যাক করে যাবে। একে আমি যখন অবজারভার দেখবে, অবজারভার বাঁকা পথ অনুসরণ করতে পারে না, তো সোজা পথই দেখবে, অবজারভারের মনে হবে যেন লাইট রেটা এখান থেকে আসছে। অবজারভার যে দেখছে, তোমার চোখ, তার মনে হবে যেন এভাবে করে লাইট রেটা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে রিয়েল অবজেক্ট, এটা হচ্ছে রিয়েল অবজেক্ট, আর এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। এবার এখানে যেহেতু ভার্চুয়াল আর রিয়েল কথাটা এসছে, আমি একটু ভার্চুয়াল আর রিয়েল অবজেক্ট আর ইমেজের কথা বলে দিই। ঠিক, তোমরা ছোট্ট করে নোট ডাউন করে নেবে। অবজেক্ট হচ্ছে রিয়েল অবজেক্ট, রিয়েল অবজেক্ট লিখছি, রিয়েল অবজেক্ট মানে সদ বস্তু, যেখান থেকে প্রকৃতভাবে আলোক রশ্মি বেরিয়ে যায় তাকে বলা হয় রিয়েল অবজেক্ট। প্রকৃতভাবে আলোক রশ্মি বেরিয়ে যাচ্ছে, তুমি যখন আমাকে দেখছো, আমার থেকে সূর্যের থেকে আলোক রশ্মি এসে পড়ছে, বা এই লাইটের থেকে আলোক রশ্মি পড়ে তোমার কাছে যাচ্ছে, তো সেই আলোক রশ্মি জন্যই কিন্তু দেখতে পাচ্ছ। তা আমি হচ্ছি সদ বস্তু। তো বস্তু থেকে প্রকৃতভাবে আলোক রশ্মি বেরিয়েছে, সেটাকে কি বলা হবে, রিয়েল অবজেক্ট। So actual light rays comes out from the object, that is the real object. ঠিক, তাহলে রিয়েল অবজেক্ট এটা। আচ্ছা, রিয়েল ইমেজ কি হয়, রিয়েল ইমেজ হচ্ছে যেখানে গিয়ে লাইট রেজ মেলে, যেখানে গিয়ে লাইট রেজ মেলে, দ্য অ্যাকচুয়াল লাইট রেজ মিট অ্যাট এ পয়েন্ট, অ্যাকচুয়াল লাইট রেজ মিট অ্যাট এ পয়েন্ট, দ্যাট ইজ রিয়েল ইমেজ। তো রিয়েল অবজেক্ট আর রিয়েল ইমেজ, রিয়েল অবজেক্ট কি হবে, লাইট বেরোবে, রিয়েল ইমেজ কি হবে, লাইট একটা জায়গায় মিট করবে, দুটো প্রকৃতভাবে বা রিয়েল ভাবে হবে। তাহলে ভার্চুয়াল অবজেক্ট কি স্যার, ভার্চুয়াল অবজেক্ট মানে হচ্ছে যেখানে গিয়ে লাইট রে মনে হচ্ছে মিলছে, এটা কি করে হতে পারে, ধরে নাও একটা আলোক রশ্মি এভাবে যাচ্ছিল, একটা রে এইভাবে যাচ্ছিল, এদের এইখানে মিলছিল, কিন্তু আমি এসে কি করেছি, এখানে একটা অন্য কোনো মিরর রেখে দিয়েছি, যেই মিরর রেখে দেওয়ার কারণে কি হচ্ছে, ওখানে যে মিলতো আর মিলতে পারবে না, আগে মিলতো, তাহলে এর একটা ইমেজ কিন্তু এখানে হয়তো ফর্ম হবে। তো এই যে অবজেক্টটা হবে, এটা এখানে পড়ার কথা ছিল কিন্তু এখানে পড়ে গেছে, দিয়ে এখানে এসে মিলছে। তো এই যে মিলতো, এটাকেই বলা হবে ভার্চুয়াল অবজেক্ট। ঠিক,
ভার্চুয়াল অবজেক্ট তাহলে কি হবে, যেখানে মনে হবে, যে বিন্দুতে মনে হবে লাইট রেজ এসে মনে হবে যেন মিলছে, দ্যাট ইজ ভার্চুয়াল অবজেক্ট। where light rays seems to be meet at a point, appear to be meeting at a point is the virtual object. ওকে, তারপর তারপর এবার এবার কি, এবার হচ্ছে রিয়েল ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ কি হবে, যেখান থেকে মনে হবে লাইট রেজ, মনে হবে লাইট রেজ বেরোচ্ছে, যেখান থেকে মনে হবে লাইট রে বেরোচ্ছে। ঠিক আছে, তো দেখো কনফিউজিং এটা হতে পারে রিয়েল অবজেক্ট ভার্চুয়াল ইমেজের। যেটা থেকে অ্যাকচুয়ালি বেরোচ্ছে সেটাকে অবজেক্ট বলছি, যেটা থেকে ভার্চুয়ালি বেরোচ্ছে সেটাকে ইমেজ বলছি। ঠিক আছে, তো এর সঙ্গে এর কনফিউশন আসবে, এর সঙ্গে এর কনফিউশন আসবে, এর সঙ্গে মিলছে, কিন্তু এর লাইনগুলো ডটেড লাইন, আর এর সঙ্গে এর মিলছে, এটা গিয়ে মিলছে, অ্যাকচুয়ালি মিট করলে ইমেজ হয়ে যাবে, আর ভার্চুয়ালি মিট করলে অবজেক্ট হয়ে যাবে। ঠিক, এটা কেমন হতে পারে স্যার, এটা ধরে নাও কোনো একটা মিরর আছে, এভাবে লাইট রে পড়েছে, সেই লাইট রে এভাবে করে ডাইভার্জ হয়ে গেছে, তো মনে হবে, আমার চোখ মনে করবে ভেতর থেকে যেন কোথাও লাইট রেটা আসছে। ঠিক, তো অ্যারো দেখে বুঝতে পারবে, অ্যারো, অ্যারোটা বাইরের দিকে আছে, অ্যারোটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা ভার্চুয়াল ইমেজ, রিয়েল অবজেক্ট, রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল অবজেক্ট। তো এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো ভার্চুয়াল ইমেজ কি করে বললাম, কারণ এখান থেকে মনে হচ্ছে যেন লাইট রে বেরোচ্ছে, আচ্ছা মনে হচ্ছে লাইট রে বেরোচ্ছে মানে এটা, তাহলে ভার্চুয়াল ইমেজ হবে, ভার্চুয়াল ইমেজ হবে। আর কি হবে, এই যে ডিস্টেন্স ডি আছে, এই ডিস্টেন্স ডি সমান হবে, তার মানে ইমেজ ডিস্টেন্স ফ্রম দ্য মিরর ইকুয়ালস টু অবজেক্ট ডিস্টেন্স ফ্রম দ্য মিরর, মানে বস্তু দূরত্ব দর্পণ থেকে আর প্রতিবিম্ব দূরত্ব দর্পণ থেকে একই হবে। ঠিক আছে, তো ডি বস্তু দূরত্ব ইউ, আর প্রতিবিম্ব দূরত্ব ভি, এটাকে ভি নিচ্ছি, আচ্ছা এটাকে ইউ নিচ্ছি অবজেক্ট, এটাকে ভি নিচ্ছি, দুটো কিন্তু সমান হবে, ইউ ডি হচ্ছে ভিও ডি হবে। চল, তারপর সমান আকারের ছবি তৈরি হবে, সেম সাইজ অফ ইমেজ, সেম সাইজ অফ ইমেজ ফর্ম, সেম সাইজের ইমেজ ফর্ম হবে, সেম সাইজের ইমেজ ফর্ম হবে, একই আকারের ইমেজ তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি বিবর্ধক বা ম্যাগনিফিকেশন, বিবর্ধন বা ম্যাগনিফিকেশন 1 হবে, বিবর্ধন বা ম্যাগনিফিকেশন 1 হবে। ঠিক আছে, তো ভার্চুয়াল ইমেজ বিবর্ধন 1, তারপরে অবজেক্ট আর ইমেজ ডিস্টেন্স হচ্ছে সমান হবে। আর কি হবে, ল্যাটারালি ইনভার্টেড, পার্শ্বীয় পরিবর্তন, ল্যাটারালি ইনভার্টেড মানে তোমার ডান দিক বাম দিক দেখাবে, আর বাম দিক মনে হবে ডান দিক, বাম দিকটা আমার এই ডান হাত তোমার কাছে মনে হবে বাম হাত, আর এই বাম হাত মনে হবে ডান হাত, মানে পার্শ্বীয় পরিবর্তন হয়। ঠিক, অ্যাম্বুলেন্সকে উল্টো করে লিখলে কিন্তু সোজা হবে। ঠিক আছে, অ্যাম্বুলেন্সকে উল্টো করে লিখলে পার্শ্বীয় পরিবর্তনের জন্য, পার্শ্বীয় এর জন্য ল্যাটারালি ইনভার্সনের জন্য কি ওটা কিন্তু উল্টে গিয়ে সোজা দেখা যায়, সেই জন্য অ্যাম্বুলেন্সকে উল্টো উল্টো লেখা হয়। ঠিক আছে, এইভাবে উল্টো লেখা হয়, এই দিকে পার্শ্বীয় ভাবে উল্টো লেখা হয়, এরকম লেখা হয় না অ্যাম্বুলেন্সের এ কে উল্টে দিলাম, এরকম লেখা হয় না, অ্যাম্বুলেন্সের এ এম এই দিকে আছে, অ্যাম্বুলেন্স এভাবে ডট ডট আছে, তো কেমন এ কে ওই পাশে পাঠিয়ে দিলাম, ঠিক, এম বি এরকম করে লেখা হয় যাতে এরকম উল্টে যায়, পার্শ্বীয় পরিবর্তন হয়। ঠিক আছে, ইন ল্যাটারালি ইনভার্সন। সব থেকে ইম্পর্টেন্ট লাইন লিখছি, সব থেকে ইম্পর্টেন্ট লাইন, সব থেকে ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখবে, সব থেকে ইম্পর্টেন্ট লাইন স্টার মার্ক দিয়ে রাখবে, সেটা হচ্ছে লাইন জয়েনিং, লাইন জয়েনিং অবজেক্ট অ্যান্ড ইমেজ কাট দ্য মিরর পারপেন্ডিকুলারলি। মানে কি বলছে, একটা লাইন যদি আমি অবজেক্ট বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে টানি, সেটা মিররকে, সেটা আয়নাকে পারপেন্ডিকুলার কাটবে, মানে 90 তে কাটবে। মানে কি, এটা ইমেজ আর এটা অবজেক্ট, অবজেক্ট আর ইমেজকে লাইন দিয়ে জয়েন করলে সবসময় যেন 90তেই কাটে। কাকে কাটবে 90 তে, মিররকে কাটবে 90 তে, মিররকে 90 তে কাটবে। তো কেউ কেউ ভাবে স্যার এটা তো এটা বলার কি দরকার ছিল, এটা বলার দরকার আছে এর পরে কোশ্চেন যখন করব তো বুঝতে পারবে কেন এটা বললাম। তো স্টার মার্ক দিয়ে রাখবে, যে যারা লিখতে চাইছে লিখে নেবে, যে অবজেক্ট দা দা কানেক্টিং দ্য লাইন জয়েনিং অবজেক্ট অ্যান্ড ইমেজ কাট দ্য মিরর পারপেন্ডিকুলারলি। যারা বাংলায় লিখতে চাইছে, যে বস্তু এবং প্রতিবিম্বকে, বস্তু প্রতিবিম্বের সংযোজনকারী রেখা দর্পণকে লম্বভাবে ছেদ করে। ঠিক আছে, চলো, তো এটা কেন বললাম দেখো, এখানে আমি একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন হচ্ছে এটা, যে এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে আয়না, এইখানে আমি একটা বস্তুকে রেখেছি, অবজেক্টকে রেখেছি, ধরুন এটা 5 মিটার ডিস্টেন্সে আছে,
তাহলে এর কোঅর্ডিনেট, যে কোঅর্ডিনেট হবে কি হবে 5,0 হয়ে যাবে 5,0। তাহলে এই যে ইমেজ ফর্ম হবে, ইমেজ ফর্ম যেটা হবে সেই ইমেজটা হবে -5,0, সেই ইমেজটা এখানে ফর্ম হবে। তো আমি বুঝতেই পেরেছি এখানে 90-তে কাটছে। কিন্তু কখনো যদি আমি এটাকে একটু চেঞ্জ করে দিই তখন কি হবে, একটু যদি চেঞ্জ করে দিই তাহলে কি হবে, এইখানে একটা মিরর রয়েছে, সেই মিরর হচ্ছে এইভাবে আছে, আমি এইখানে 4, এই ডিস্টেন্সটা হচ্ছে 4, ঠিক। তাহলে এটা অবজেক্ট ও লিখছি, এর ইমেজ কোথায় ফর্ম হবে, এটা 45-এ আছে, এর ইমেজ কোথায় ফর্ম হবে। তো বললে স্যার এর কোঅর্ডিনেট আগে লিখে নিই, 4,0 না 0,4 হবে, 0,4 হবে। এবার ইমেজের কোঅর্ডিনেট কি হবে, ইমেজের কোঅর্ডিনেট কি হবে, ঠিক। এইবার আমাকে বুঝতে হবে যে ইমেজের কোঅর্ডিনেটের জন্য আমাকে ফার্স্ট পয়েন্ট যেটা, যে এটা তো অবজেক্ট, আর ইমেজ যেটা হবে সেটা সেটা হচ্ছে মিররকে পারপেন্ডিকুলারলি কাট করবে। আমি এই ছবিটাকে একটু বড় করে আঁকি তাহলে বোঝাতে পারবো সবাই। তো এই 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 এইখানে 0,4, তাই তো, 0,4, এটা হচ্ছে কোঅর্ডিনেট অফ অবজেক্ট, ঠিক। এইখানে আমাদের মিরর আছে যেটা 45-এ আছে, যেটা 45-এ আছে, 45 ডিগ্রিতে। এবার আমি জানি, আচ্ছা আমাকে যদি ইমেজ পেতে হয়, ইমেজের লাইন যেটা হবে, যে লাইনে ইমেজ পড়বে সেটা হচ্ছে মিররকে পারপেন্ডিকুলারলি কাট করবে। আচ্ছা মিররকে পারপেন্ডিকুলারলি কাট করেছে, 90-তে কাট করেছে, তার মানে এই লাইনের কোথাও না কোথাও গিয়ে ইমেজটা কিন্তু ফর্ম হবে, এই লাইনে কোথাও না কোথাও গিয়ে ইমেজটা ফর্ম হবে, ঠিক। 45, 45 একটু হাফ 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 যেন মনে হয়, 45 হাফ মনে হয়, ঠিক। তো এই লাইন পারপেন্ডিকুলারলি কেটেছে, দিয়ে কোথাও এখানে গিয়ে পড়বে, ঠিক। তো এখানে গিয়ে পড়বে, এই যে অ্যাঙ্গেল এটাও 45, এটাও 45, তাহলে এটা গিয়ে কোথায় পড়বে। তো এটা ভাবো যে তুমি হচ্ছে এই ড্রয়িং বানাচ্ছ, সেই ড্রয়িং এ কি করেছি আমরা, একটা পেজ আছে, সেই পেজকে আমি এই হাফ হাফ জায়গায় ফোল্ড করে দেবো, ফোল্ড করবো এই জায়গায়। তো আমি কি করেছি, এখানে একটা ডিজাইন এরকম করে বানিয়েছি, এরকম করে একটা ডিজাইন বানিয়েছি, এরকম করে ডিজাইন বানিয়েছি। তো আমি যদি একে ফোল্ড করে দিই, এরকম যদি ফোল্ড করি, তাহলে এই ডিজাইনটা কিন্তু এমন হবে, এই ডিজাইনটা কিন্তু এমন হয়ে যাবে। তাহলে তাহলে এখানেও এই যে আয়না আছে, এই ফোল্ডিং না করে আমি যদি এখানে আয়না রেখে দিতাম তাহলেও একই হলো। তার মানে আয়না যেখানে আছে, এখানে আয়না আছে, আয়না কি করবে, এর দুই পাশে সুষম রাখবে বা সিমেট্রি রাখবে। তো সিমেট্রি কোন কোন জায়গায় সিমেট্রি, 45 আছে, তো এটাও 45 হবে। তাহলে এই যে ডিস্টেন্সটা হবে আর এই ডিস্টেন্সটা হবে, এই পাশে যে ইমেজ পড়বে তার ডিস্টেন্সটা কিন্তু ইকুয়াল হবে, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স। খেয়াল করে দেখো, আমি যদি হাফে এখানে ফোল্ড করি, এই লাইনটা গিয়ে পড়বে এখানে, এই লাইনটা গিয়ে পড়বে একদম উপরে, কারণ হাফে আমি রেখেছি, এই লাইনটা গিয়ে পড়বে হাফে। তো আমি এটা দেখলাম, আচ্ছা এখানে যদি ফোল্ড করে দিই, এই ডিস্টেন্স সমান হবে, আর এই লাইনটা গিয়ে পড়বে এখানে, এই লাইনটা গিয়ে পড়বে, এবি লাইন পড়বে এসির ওপরে, এবি লাইন গিয়ে পড়বে এসির ওপরে। তাহলে এইটা যেটা হয়ে যাবে, এই ডিস্টেন্সটা যদি 4 হয়, এটাও 4 হবে, তাহলে এটা 4,0 হয়ে যাবে, 4,0। কেউ বলে স্যার 45 না হলে কি করতাম, এটা তো 45 সহজে করে দিলেন, এর পরেরটা আমি কি করবো, যদি অন্য কোনো অ্যাঙ্গেল থাকে তখন আমাদের কি করা উচিত, তো সেটাও আমরা দেখব। এবার অন্য কোনো অ্যাঙ্গেল যদি থিটা নেওয়া হয় তখন কি হবে দেখা যাক। তো কনসেপ্ট আমাদের ওটাই, যে আমরা ইমেজ আর অবজেক্টকে কানেক্ট করলে ওই লাইনটা দর্পণকে বা মিররকে পারপেন্ডিকুলারলি কিন্তু কাট করবে। তো দেখা যাক অন্য কোনো কোশ্চেন যদি থাকে, এইভাবে থাকলো আর এখানের সাথে আমাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিল, আর এটাই হচ্ছে আমাদের মিরর। এখান থেকে এই যে অবজেক্টটা আছে সেটা 0,5-এ রয়েছে, তো 0,5-এ কিন্তু রয়েছে। তো এই 0,5-এ রয়েছে, এর আমরা কি করব, এর আমরা কিন্তু ছবি বানাবো। তো প্রথম প্রথম যেটা পার্ট হচ্ছে যে 30 আছে, এখান থেকে আমি যদি পারপেন্ডিকুলার লাইন ফেলি, পারপেন্ডিকুলার লাইন ফেলি, এই লাইনেই কিন্তু আমাদের ইমেজটা কিন্তু ফর্ম হবে। তাহলে এটা 90-তে, এখানে 90 যেন পড়ে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা 60 হবে। এবার আমি যদি ভাঁজ করি, এখানে ভাঁজ করি, তাহলে এই যে 60টা আছে, এই 60টা কিন্তু এই পাশে 60 বানাতে হবে, এই পাশেও ভাঁজে যেন 60 আসে। তার মানে আরো এক্সট্রা 30 কিন্তু পেরিয়ে এসে এই যে এবি লাইনটা আছে, এবি লাইনটা কিন্তু এইখানে ছাপ ফেলবে।
মানে তুমি ধরে নাও এই পুরো লাইনে আমি ইঙ্ক লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি ফোল্ড করছি, তাহলে এই লাইনটা এসে এখানে কিন্তু একটা ছাপ ফেলবে, আর এই বি পয়েন্টটা কিন্তু এখানে বি ড্যাশ লিখছি আমি। ঠিক আছে, তার মানে এ বির যে এ বি লাইনের যে ছবিটা হবে সেটা হচ্ছে এ বি ড্যাশ লাইন হবে। আর এই অ্যাঙ্গেলটা পুরোটা এখান থেকে 60 হবে, পুরোটা এখান থেকে 60 হলে এক্স অ্যাক্সিস থেকে 30 হবে, এক্স অ্যাক্সিস থেকে 30 হবে। তাহলে আমি একটু ভেক্টরের কনসেপ্টে চলে যাই, যে একটা এইটা এটা আমার 5 দেওয়া রয়েছে, আর তাহলে এটাও 5 হবে। তাহলে একটা ভেক্টর আছে যেটা হচ্ছে 5 মিটার দৈর্ঘ্যের, আর অ্যাঙ্গেল এখান থেকে 30 হয়েছে। তো এর আমরা এক্স ওয়াই বের করে নেব, এটা হবে ওয়াই আর এই দিকটা হবে এক্স। তো এক্স হয়ে যাবে, এক্স হয়ে যাবে 5, এক্স হয়ে যাবে 5 cos 30, তার মানে 5 ইন্টু √3/2 এক্স হবে। আর ওয়াই হবে 5 sin 30, তার মানে হয়ে যাবে 5/2। কিন্তু ওয়াই তে তো নিচের দিকে আছে, এর যে কোঅর্ডিনেট হবে সেটা হবে 5√3/2 এক্স অক্ষতে, আর ওয়াইটা মাইনাসে যাবে 5/2 মাইনাসে। তো এটাই হবে আমাদের যে ইমেজ আছে সেই ইমেজের কোঅর্ডিনেট হবে এটা। তো স্টেপ কি? স্টেপ হচ্ছে আমি ভাববো বসে বসে যে আমি এটাকে ভাঁজ করছি এই দিক থেকে যেন সুষম হয়। তাহলে এটা যদি 60 হয় তাহলে এটাও 60 হবে, এই দৈর্ঘ্য যা হবে এই দৈর্ঘ্য তা হবে। এবার আমি এক্স অক্ষের সাপেক্ষে এক্স ওয়াই লিখি সবসময়, মানে এর সাপেক্ষে এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এক্স অক্ষের সাথে আমরা কি করি, এক্স অ্যাক্সিসের সাথে আমরা কি করি, অ্যাঙ্গেল লিখি। তো সেই অ্যাঙ্গেলটা কিন্তু 30 হবে। তো এবার একটা ভেক্টর রয়েছে সেটা হচ্ছে 30 ডিগ্রিতে ইনক্লাইন্ড হয়ে আছে, আমাকে এক্স ওয়াই ফাইন্ড করে নিতে হবে। চলো অন্য কোশ্চেন নিচ্ছি, ট্রাই করো অন্য কোশ্চেন। 30 ডিগ্রি রয়েছে, অবজেক্টকে আমি এখানে রেখে দিয়েছি, এটা রয়েছে অবজেক্ট রয়েছে 4 মিটার ডিস্টেন্সে, অবজেক্ট রয়েছে 4 মিটার ডিস্টেন্সে। আমার এক্স ওয়াই কোঅর্ডিনেট চাই, কার ইমেজের এক্স ওয়াই কোঅর্ডিনেট চাই। প্রথম কথা, অবজেক্টের এক্স ওয়াই কোঅর্ডিনেট হবে -4,0, অবজেক্টের এক্স ওয়াই কোঅর্ডিনেট -4,0। ইমেজের আমাদের কি চাই, ইমেজের কোঅর্ডিনেট চাই। ঠিক আছে, চলো। তো তোমরা পজ করে করতে পারো, তারপরে আমার যে সলিউশন আছে তার সঙ্গে মিলিয়ে নেবে। চলো, তো এখানে আয়না দেওয়া রয়েছে, এই আয়না এই পর্যন্ত রয়েছে, কিন্তু আমি একে এরকম করে এক্সট্রা বানিয়ে ফেলতে পারি, এক্সট্রা এদিকে বানিয়ে ফেলতে পারি। ঠিক আছে, কারণ অসংখ্য রশ্মি যাচ্ছে, অসংখ্য রশ্মির মধ্যে কোনো না কোনো রশ্মি কিন্তু এইখানে গিয়ে পড়ছে, কোনো না কোনো রশ্মি কিন্তু এইভাবে গিয়ে পড়ছে। সেই রশ্মিগুলো সেখানেই ছবি বানাবে। যদি মিররটা পুরোটা থাকতো যেখানে তৈরি হতো, যদি দর্পণটা মিররটা পুরোটাই থাকতো, তাহলে ইমেজ কোথাও এখানে ফর্ম হতো। আমি এক্সাম্পল নিচ্ছি, এখানেই ইমেজ ফর্ম হতো, কিন্তু এখন তো দর্পণ এই পর্যন্ত আছে, মিরর এই পর্যন্ত আছে, তাহলেও ছবি এখানেই পড়বে। কারণ এই পার্টে গিয়েও কি হচ্ছে, কিছু রশ্মি তো পড়েছে, একটা অবজেক্ট থেকে ইনফাইনাইট রশ্মি যায়, সেই রশ্মি গিয়ে এখানেই কিন্তু প্রতিচ্ছবি তৈরি করবে। মানে এ গিয়ে এইভাবে পড়বে, দিয়ে এভাবে করে যাবে। মানে আমি যদি একটু তোমাকে আইডিয়া দিই, এইভাবে করে গিয়ে এইভাবে করে যাবে, একে যদি আমি পেছন দিকে পিছিয়ে আনি এইখানে পড়বে, আর একটা রশ্মি গিয়ে এরকম পড়বে, এরকম বেরিয়ে যাবে, সেটাও এসে কিন্তু এইখানে মিলবে। আমি জাস্ট একটা হালকা তোমাদের দিলাম যে এইখানেই কিন্তু আমাদের অবজেক্ট ইমেজটা কিন্তু ফর্ম হবে, অন্য কোথাও ফর্ম হবে না। চল, তাও তাহলে আমি এটাকে করে ফেলি, সলভ করে ফেলি। সলভ কেমন হবে, যে আমাদের মিরর যেই থাকুক না, যেখানেই থাকুক না কেন, এই মিররকে আমি সোজা করে একটু বাড়িয়ে দেবো। ঠিক, এটা 30 ডিগ্রিতে আছে, তাহলে এটাও 30 ডিগ্রি হবে। অবজেক্ট আছে 4, আমি এখান থেকে পারপেন্ডিকুলার লাইন ফেললাম, ঠিক, এইখানে 30 হয়েছে, মানে আমি ভাঁজ করব কাগজ, কাগজ ভাঁজ করলে এ বি লাইনটা পড়বে এরকম কিছু, এ বি লাইনটা এইভাবে কিছু পড়বে। কেউ বলে স্যার এই দিকে যাবে না কেন? অবশ্যই এই দিকে যাবে না, কারণ এটা 30 আর এটাও 30, 30 60 হবে, ও 90 কে বেরোবে না। যেটা এখানে কি হয়েছিল, আগেরটা পেরিয়ে যাচ্ছিল, কারণ এটা 60 ছিল, 60 120 মানে 90 থেকে বেশি হবে। ঠিক আছে, তো এখানে কি হয়েছে, এখানে এইটা 30টাকে টু টু তো ওটা 30, বিপরীত কোণ 30, তাহলে আমি যদি ভাঁজ করি তাহলে এটাও 30 হবে, তাহলে এই 30, আর এই এ বির প্রতিচ্ছবিটা, এ বির প্রতিচ্ছাপটা, এ বির ছাপ গিয়ে পড়বে
বি ড্যাশ, ঠিক আছে। এবার আমরা সহজে করতে পারবো, এটা 30 এটা 30। এবার এক্স এক্স অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা হবে সেটা কিন্তু 60 হয়ে যাবে। আর এটা যেহেতু 4, এটাও 4 হতেই হবে। তার মানে এবার আমি ভেক্টরের কনসেপ্টে চলে যাই, যে একটা 4 মিটারে একটা লেন্থের একটা ভেক্টর রয়েছে যার অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিস থেকে 60 ডিগ্রি আছে। তাহলে তাহলে এক্স আর ওয়াই সহজে বের করতে পারবো, এটা ওয়াই হয়ে যাবে, এটা এক্স হয়ে যাবে। তো এক্স হবে 4 cos 60 আর ওয়াই হবে 4 sin 60। তো শুধু মানগুলো লিখছি কিন্তু এখন। তো 4 cos 60 মানে হাফ হয়ে যাবে, মানে 2 হয়ে যাবে। আর sin 60 হয়ে যাবে 2√3, 2 to 4√3/2, তো 2 কেটে যাবে। এবার আমি যদি কোঅর্ডিনেট লিখি, থার্ড থার্ড কোয়াড্রেন্টে এসেছি, তো -2, -2√3, এটাই হয়ে যাবে আমাদের ইমেজের কোঅর্ডিনেট হয়ে যাবে, এটাই হয়ে যাবে ইমেজের কোঅর্ডিনেট, ঠিক। চলো এর পরের যে পার্ট, সেটা হচ্ছে, ধরে নাও একটা দর্পণ আছে, মিরর আছে, আমি ইনসিডেন্ট যে রে আছে তাকে আমি থিটা ঘুরিয়ে দিয়েছি। ইনসিডেন্ট রেকেই আমি কি করেছি, থিটা ঘুরিয়েছি। ধরে নাও এভাবে করে থিটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, ঠিক। তো রিফ্লেক্টেড রে আগে যেটা ছিল, এটা ধরে নাও আলফা ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই ছিল, তো এই পাশে রিফ্লেক্টেড রেও আই। এরপরে যে অ্যাঙ্গেলটা হয়েছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, সেটা আই প্লাস থিটা হয়েছে। তাহলে রিফ্লেক্টেড রে যেটা থাকবে সেটাও কিন্তু আই প্লাস থিটা হবে। তাহলে আই ছিল, আই থেকে আরো থিটা কিন্তু তার মানে মিররকে রেস্ট রেখে, মিরর রেস্ট রেখে লিখে নেবে, মিরর রেস্ট, মিরর রেস্ট, ইনসিডেন্ট রে রোটেটেড বাই, ইনসিডেন্ট রে rotated by theta, then reflected ray rotated by 2 theta, সরি থিটা, ঠিক আছে। তো ইনসিডেন্ট রেকে থিটা ঘোরালে মিররকে আমি কি করেছি, রেস্ট রেখেছি, মিরর হচ্ছে রেস্ট আছে। ইনসিডেন্ট রে যদি থিটাতে ঘুরি তাহলে রিফ্লেক্টেড রেও কি করবে, থিটাতেই ঘুরবে, ঠিক আছে। চল এরপরে মিরর রেস্ট, ইনসিডেন্ট রেকে ঘোরানো হচ্ছে। সেকেন্ড পার্ট হচ্ছে, আমি মিররকেই ঘুরিয়েছি, ইনসিডেন্ট রে কি আছে, ফিক্সড আছে। মিররকেই ঘুরিয়ে দেওয়া হয়েছে, ইনসিডেন্ট রে যেভাবে পড়ছিল সেভাবেই কিন্তু পড়ছে, ইনসিডেন্ট রে সেইভাবেই পড়ছে। তাহলে মিররকে এইভাবে থিটা ঘোরানো হয়েছে, মিররকে থিটা ঘোরানো হয়েছে, ঠিক আছে। তো মিররকে যখন থিটা ঘোরানো হবে, এর নর্মাল কি হবে, এর নর্মালও কি হবে, থিটা ঘুরে যাবে, এর নর্মালও থিটা ঘুরে যাবে। তো আগে কি ছিল, আগে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই ছিল, এখনো ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এখনো ইনসিডেন্ট অ্যাঙ্গেল কিন্তু আই আছে, সরি ইনসিডেন্ট আই। তো রিফ্লেক্টেড যে রেটা হবে আই ছিল, ঠিক। এবার আমি মিররকে থিটা ঘুরিয়েছি, জাস্ট থিটা ঘোরানো হয়েছে। মিররকে থিটা থিটা ঘোরালে নতুন যে নর্মাল হবে, লম্ব হবে, সেটাও কিন্তু থিটা ঘুরে যাবে, তাহলে থিটা ঘুরেছে। তো এবার আমাদের রিফ্লেক্টেড রেটা কোথায় দেখতে হবে, রিফ্লেক্টেড, নতুন রিফ্লেক্টেড রে, ঠিক। নতুন রিফ্লেক্টেড রে কেন, কারণ নতুন যে রিফ্লেক্টেড রে হবে সেই নর্মালের সাথে সেই অ্যাঙ্গেল করবে যেটা নতুন ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়েছে। আচ্ছা নতুন ইনসিডেন্ট অ্যাঙ্গেল কোথায়, রেড পেন, রেড পেন, রেড পেন, নতুন ইনসিডেন্ট রে, এই। তো নতুন ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কত হয়েছে, নতুন ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়েছে আই প্লাস থিটা। তাহলে নতুন রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কত হবে, নতুন রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও আই প্লাস থিটাই হবে। এখান থেকে আই প্লাস থিটা হবে, এখান থেকে আই প্লাস থিটা, ঠিক। তো পুরোনোটা থেকে কতটা সরেছে সেটা আমাকে দেখতে হবে, এইখান থেকে কতটা সরেছে, এটাই চাই আমাদের, এটাই চাই। এটাকে আমি কোনো কি লিখে নেবো, ডেল্টা, ডেল্টা রিফ্লেক্টেড রে, ডেল্টা রিফ্লেক্টেড রে লিখছে। তো এইটা আমাকে বের করতে হবে যে এইটা আগে থেকে কতটা সরে গেছে। তো আমাদের পুরো জিওমেট্রি সলভ করতে হবে, কিভাবে সলভ করা যাবে এটাকে, এই ডেল্টা আর কে আমাকে আই এর টার্মসে লিখতে, থিটার টার্মসে লিখতে হবে। তো তাহলে দেখো কি করা যেতে পারে, এখান থেকে এই ডেল্টা আর কে
কি হয় লিখতে পারি আমরা। তো এটা যদি ডেল্টা আর হয়, এখান থেকে আই প্লাস থিটা ঘুরেছে, তো আই প্লাস থিটা আবার আই প্লাস থিটা, তার মানে এখান থেকে পুরো যে অ্যাঙ্গেলটা, নতুন অ্যাঙ্গেল, এই দেখো এই যে পুরোটা বানাচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা, এটা হবে 2i প্লাস থিটা, ঠিক তাই তো, আই প্লাস থিটা আরো আই প্লাস থিটা, তাহলে 2i প্লাস থিটা। আর আগে কি ছিল, আগে যে অ্যাঙ্গেলটা ছিল, এই অ্যাঙ্গেলটা যেটাকে আমি ব্লু দিয়ে বলছি, আগে যেটা ছিল, আগে রিফ্লেক্টেড রে আর ইনসিডেন্ট রে, তাদের মধ্যে যে আগের যে অ্যাঙ্গেলটা ছিল সেটা ছিল 2i, ঠিক। এবার দেখো আগে 2i ছিল, এখন 2i প্লাস 2 থিটা হয়েছে, কিন্তু আমি মিররকে ঘুরিয়েছি থিটা। আগে 2i ছিল, আমি এই হাতের মধ্যে কোণ ছিল 2i, আমার এখন 2i প্লাস 2 থিটা হয়ে গেছে, তার মানে 2 থিটা ঘুরেছে, তার মানে রিফ্লেক্টেড রে যেটা ছিল সেটা 2 থিটা করেছে। কোনটা রিফ্লেক্টেড রে নতুন, এই যে ডেল্টা আর থেকে যেটা নিয়েছে এটা নতুন, ঠিক। এইটা এই লালটা নতুন আর এইটা পুরোনোটা ছিল, তো পুরোনোটা থেকে নতুন আসতে কতটা আসতে হয়েছে 2 থিটা, তাহলে 2 থিটা ঘুরে যাবে, তো 2 থিটা ঘুরে যাবে। তো দর্পণকে মিররকে যদি ঘোরাই, ইনসিডেন্ট রে যদি ফিক্স থাকে, তাহলে মিরর যদি থিটা ঘোরাই, তাহলে যে রিফ্লেক্টেড রে আছে সেটা কিন্তু 2 থিটা ঘুরবে। ইফ মিরর ইজ রোটেটেড কিপিং দি ইনসিডেন্ট রে ফিক্সড, দ্য রিফ্লেক্টেড রে রোটেটেড বাই 2 থিটা, ঠিক। মিরর rotated by theta, then reflected ray rotated by 2 theta, ঠিক আছে। তো দুটো কেস, এখানে মিরর রেস্ট, এখানে ইনসিডেন্ট রে ফিক্সড, ইনসিডেন্ট রে ফিক্সড, ইনসিডেন্ট রে ফিক্সড, মিরর রোটেটেড, মিররকে রোটেট করা হয়েছে, ঠিক আছে।